আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিনা কুস ক্রিয়েশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের খুবই মজাদার একটি চপ বানানোর রেসিপি দেখাবো। এই চপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3 কাপ বাঁধাকপি কুচি হালকা সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি নতুন আলু সিদ্ধ করে নিয়েছি 4টা, আর নিয়েছি হাফ পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর হাফ চামচ লবণ। প্রথমে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে চপ বানিয়ে খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয়। আর ছোট বাচ্চারা তো সবজি খেতে চায় না, ওদের জন্য এইভাবে চপ বানিয়ে দিলে ওরা খুব সহজে খেয়ে নেয়। একটু মরিচ কম দিয়ে ঝাল মরিচ কম দিয়ে একটু বানালে ওরা খেতে পারে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমার গরম মশলার গুঁড়া আর নেই, যার জন্য যে মশলা আছে সেটা দিয়ে আমি বানাচ্ছি। সবগুলো উপকরণ আমি একসাথে ভালো মতো মেখে নিব। পেঁয়াজ মরিচটাও মেখে নিচ্ছি। ছোট বাচ্চাদের স্কুল টিফিন হিসাবে আপনারা এভাবে চপ বানিয়ে দিতে পারেন সবজি দিয়ে, কারণ ছোটো বাচ্চা সবজি খেতে চায় না, মাছ খেতে চায় না, তাই যে কোনো চপ, কাটলেট অথবা চিকেন চিকেন টিকিয়া বানিয়ে দিলে ওরা খায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার কাজের আগ্রহ বাড়ে, ভালো লাগে কাজ করতে। ভালো মতো মাখানো হয়ে গেছে, এখানে এগুলোই চপের আকার দিয়ে নিব। গোল গোল শেপ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা যেভাবে শেপ দিয়ে বানাতে পারেন বানাবেন। সবগুলো আমি এভাবে বানিয়ে নিব। বাঁধাকপি আলু দিয়ে বানানো চপগুলো আমার সবগুলোই গোল গোল করে নিয়েছি। এখন এগুলির জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি একটা ব্যাটার বানাবো, এর জন্য আমি নিয়েছি 5 চামচ ময়দা, সামান্য হলুদ গুঁড়া আর লবণ। আর এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো, একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করব চপগুলি গড়িয়ে নেওয়ার জন্য। আপনারা বিকালের নাস্তা হিসেবে এরকম চপ বানিয়ে খেতে পারেন বাঁধাকপি আলু দিয়ে। বানাতে অল্প সময় লাগে, বেশিক্ষণ টাইম লাগে না। একটা আমার বানানো হয়ে গেছে, এখন আমি চপগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি চুলার মধ্যে একটা রুটি সেঁকার তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে চপগুলি ভেজে দেবো। যেহেতু বাচ্চারা খাবে, আমি ডুবো তেল দিয়ে ভাজবো না, এতে বাচ্চাদেরও উপকার হবে। চপটা আমি বেটার মধ্যে ডুবে নিয়ে 5টা চপ আমি তাওয়াতে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। একটা হয়ে গেলে আরেকটা উল্টে দিব। আমি উল্টে দিচ্ছি। একটা আপনার সাথে লেগে গেছে, ভাজা হয়ে গেলে পরে ছাড়িয়ে নেব। ভাজার জন্য দিয়ে দিয়েছি, আবার ওগুলো তুলে নিয়েছি। এগুলো আমি উল্টে দিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চুলাটা বন্ধ করে দিলাম। সবগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মজাদার হয়েছে। আপনারা বাসাভাবে বানাবেন। আজকে এই পর্যন্তই। আমি একটা প্লেটে সবগুলো সার্ভ করে দিয়েছি।
আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।